গাইজ তো আজকে নতুন একটা বই হাতে এসছে, হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। তো এই বইটা আমি সিল কাটছিলাম। এটা আমার হাতে নতুন বই, ঠিক আছে। এদিকটাও প্লাস্টিক আছে। এই হচ্ছে চারবাগ দিকটা নতুন কমিক্স। তো বইটার প্রাইস সম্বন্ধে বলবো এবং বুক ফর্মে কী কী বই আছে সেটাও তোমরা আমার কমিক্স ওয়ার্ল্ড টক 2.0-তে দেখতে পাবে। একটা ভিডিও আমি অলরেডি ছেড়েছি। তো এই বইটা আমি খুব সুন্দর করেছি। এর আগে লো ব্লুর পৃথিবী বার করেছিল, তারপর হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। তার আগে আর একটা বই বেরিয়েছিল, বইটার নাম হযবরল। ওটার গ্রাফিক্সও খারাপ ছিল না। এটার বইটার দাম তোমার হচ্ছে 299 টাকা। 20% ডিসকাউন্ট আমি পেয়েছি বইটা, ঠিক আছে। কী কী বই নিয়েছি আমি আর একটা দেখাচ্ছি তোমাকে। বুক ফার্ম থেকে অন্য আর একটা বইও নেওয়া হয়েছে, এই বইটাও নিয়েছি। এটারও ভিডিও তোমার আসবে খুব শিগগিরই। সেটা হচ্ছে আমার গল্পের আড়াল একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চুয়াচন্দন হেসরম ডায়েরি 299 টাকা, টোটাল 742 টাকা পড়েছে, ঠিক আছে। একসাথে বইগুলো নিয়েছি বলে একসাথে হিসেব হয়েছে। এছাড়া একটা নতুন বই ডায়মন্ড কমিক্সের পেয়েছি, সাউথ ব্লকের হামলা। আমি অলরেডি বাংলা কমিক্স গ্রুপে একটা অ্যাড দিয়েছি, কেউ যদি এক্সচেঞ্জ করতে চাও জানিও। তো আমি বইটা দেখাই কীরকম করেছে, আমিও দেখিনি। এটা 20% ডিসকাউন্টে পেয়েছি। এবার যদি ওখানে একটু 700-800 টাকার বই নিতাম তাহলে হতো। প্রফেসর হুঁশিয়ার আমার ওপর ভারী রাগ করেছেন। আমি হযবরলতে নানা জীবজন্তুর উল্লেখ করেছি। এটা চারবাগ দিক তো নিজেরই ক্যারেক্টার, কিন্তু কোথাও তার অদ্ভুত শিকার কাহিনী কোনো উল্লেখ করিনি। সত্যি এ আমার ভারী অন্যায়। আমি যেসব কাহিনী কিছুই জানতাম না, ঠিক আছে। কিন্তু প্রফেসর হুঁশিয়ার তার শিকারের ডায়েরি থেকে কিছু কিছু উদ্ধার করে আমাকে পাঠিয়েছেন, ঠিক আছে। আমি তারই কিছু এই কমিক্সে দিলাম। এসব সত্যি কি মিথ্যে তোমরা বিচার করো। বাও, স্টার্টিংটা ভালোই করেছে। 26শে জুন 1922, কারাকোরাম বন্দাখুস পাহাড়ের 10 মাইল উত্তর। রাইটারও পাগল, গল্পও ভালো, ঠিক আছে। চারপাশ দিকতে রয়েছে বই। আমি গল্পে যাচ্ছি না, এটা গ্লসি পেপার, কিন্তু মানে বইটা খুবই ভালো। যেমন লো ব্লুর পৃথিবী অনেকেই পছন্দ করেছো, তো আমি বইটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। সাথে সাথে কিছু কমেন্ট থাকলে জানিও। আমি অনেক দিন বাদে ভিডিও আনছি, কেন এই মাসে খুব একটা বেশি ভিডিও করব না, চেষ্টা করব করার। কেন আমার শরীরটা খুব খারাপ, অনেক দিন ধরেই ভুগছি। সর্দি কাশি ভালো হচ্ছে, কমছে, বাড়ছে। তো আমি বইমেলার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছি। এবং আরেকটা আমি চ্যানেল খুলে নিয়েছি গল্পের আড়ালে, গল্পের বইয়ের ওপর চ্যানেল। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে গল্পের বইয়ের ওপর আপনি ভিডিও বানান না কেন, শুধু কমিক্স দেন কেন। কমিক্সের চ্যানেল বলে কমিক্স দিই, তো আমি গল্পের আড়ালে বলে একটা চ্যানেল খুলে রেখেছি। পারলে ওটা সাবস্ক্রাইব করে রেখো। ওর মধ্যে 6-7টা ভিডিও আছে বইয়ে, আমি আরও আস্তে আস্তে আনবো, বুঝতে পেরেছো, তোমাদের কাছে আনবো। তো এক জায়গায় সব কিছু দেখানো সম্ভব। একটু গ্লসি পেপার, আর্টও ভালো। টোটাল তোমার পেজ আছে এখানে 53-54 পৃষ্ঠা, 54, ঠিক আছে। তোমরা কিন্তু বইটা কিন্তু চট করে কালেকশান করে নাও, বুক ফার্মে রয়েছে এখন, ঠিক আছে। 20% ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। মাঝে যখন রিলিজ হয়েছিল তখন বোধহয় 200 কত টাকা, 5 না 10 দেখাচ্ছিল। 30%ও মনে হয় দিয়েছে, আমি ঠিক জানি না, এটা অতটা ডিটেলস বলতে পারবো না। দুম করে রিলিজ হলেই তো সঙ্গে সঙ্গে দৌড়ে যাওয়া সম্ভব না, কারণ আমরা চাকরিজীবী মানুষ। তো চারবাগ দিকটা একটু হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, লো ব্লুর পৃথিবীর হিট হওয়ার পরে এইটাও উনি বার করেছেন। টিনটিনের সাইজের বই, কিন্তু বইটা খুব ভালো লাগছে আমার মনে হয়, ঠিক আছে। আমি এখনও পড়িনি। হ্যাঁ, এখানে কি দিয়েছে দেখো। প্রফেসর হেসরাম হুঁশিয়ারের গল্পের মধ্যে খুঁজে পাওয়া যায় এক অন্য সুকুমার রায়কে, যিনি রচনা খেয়াল রসের বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার অজানার প্রতি কিছু টানে ডুব দিয়েছিলেন। নানা আজগুবি জন্তু, আশ্চর্য চরিত্রের সমারোহ, এমন অভিযানের কাহিনী সেকালের বাংলা সাহিত্যের বিরল ছিল। এমনকি পরবর্তীকালে সুকুমার পুত্র সত্যজিৎ রায় তার প্রফেসর শঙ্কু চরিত্রের বীজ খুঁজে পেয়েছিলেন এই হেসরাম হুঁশিয়ারের মধ্যেই। বন্দাখুস পাহাড়ে সেই দুঃসাহসিক কালজয়ী অভিযানের কাহিনী চালবাদিত্য তুলিতে জীবন্ত হয়ে কমিক্স রূপে আকার এলো। বাহ! তো যাই হোক, এই গ্রাফিক্স কিন্তু খুব ভালো। লো ব্লুর পৃথিবীটা আমার অলরেডি ভালো লেগেছিলো, তো ছোট্ট করে একটা ভিডিও করার বলবার চেষ্টা করলাম। তো ভালো লাগলে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।